এই যে আমি চলে যাচ্ছি একটু খেজুর গাছের নিচে। ওই খেজুর গাছের রস কিভাবে পড়ে, খেজুর গাছ কিভাবে কাটা হয়, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবার জন্য। এই যে ছোট্ট একটা গাছ সারা দেখতেছেন, এই যে এটা ছোট্ট একটা গাছ, এই গাছ থেকে রসটা কিভাবে বের হচ্ছে এবং যারা এই গাছগুলা কাটে তাদের এই যে গাছগুলা কিভাবে কাটে, এই যে গাছগুলো আপনাদেরকে আমি এই দেখাবার চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই যে গাছগুলা কাটছে, এই যে এই গাছে এইসা রস দেখছেন, এটা হলো ইনটেক তাজা রস। এই গাছগুলা কাটা হচ্ছে দিনের 12টা। এই যে দেখেন, ধরেন এই যে 1 লিটার 1.5 লিটার রস পড়ছে, কিন্তু এটা সারা রাত্রে এই যে 5 লিটার আলা যে এই বোতলটা আছে, এটা কিন্তু সকালে 5 লিটার এটা পুড়ে যাব। তো যেমন 1 লিটার রস কিন্তু আমাদের এখানে গাছেরা 50 টাকা বেচতেছে, তাইলে এটা যদি 5 লিটার হয় 50 টাকা হিসাবে কিন্তু এটার দাম আসতেছে 250 টাকা, বুঝছেন? তো এই যে রস, এটা হচ্ছে আমাদের নোয়াখালী সুবর্ণচর উপজেলায়, কিন্তু এই রসগুলো হচ্ছে একদম ইনটেক, এখানে কোনো ভেজাল নাই, এখানে কোনো গোড় জ্বালাই নেই। এইটা যারা বাইরের থেকে রসগুলা এখান থেকে নেয়, এই যে চিনি ফাঁকাবার জন্য বা পায়েস ফাঁকাবার জন্য, এই রসগুলো কিন্তু ইনটেক পাওয়া যায়, এখানে কোনো ভেজাল নাই। যে দেখছেন গাছে এই যে রসগুলো কাটছে 1.5 লিটার, এখানে এই যে রস উঠছে, বুঝছেন? যে ছোট্ট একটা গাছে যদি এই গাছটা যদি এই সপ্তাহ মানে 7 দিন পরে 2 দিন আবার খোয়ান্তি দিয়ে, 7 দিন একটানা কাটে, 7 দিন পরে আবার 2 দিন কিন্তু এটা খোয়ান্তি দিয়ে। তো দেখ, এই যে দেখা যাচ্ছে যে রসগুলো দেখা যাচ্ছে, এটাতে কোনো ভেজাল নাই, এটা হচ্ছে ইনটেক। ইনটেক বলতে এখানে কোনো রকমের কোনো ভেজাল নেই। এই 1 ফট রসের দাম কিন্তু আপনার এই যে 250 টাকা হবে, 5 লিটার হলে কিন্তু দাম হচ্ছে এখানে 250। তো যারা ব্যাপারী এখান থেকে অনেকগুলো রস যারা গাছ কাটে তাদের থেকে নিয়ে এরা বাইরে বিক্রি করে 70-80 টাকা করে লিটার, আর ওরা কিনে নিচ্ছে এখান থেকে 50 টাকা করে লিটার, বুঝছেন? তো এই যে দেখা যাচ্ছে মোটামুটিভাবে এই যে ছোট্ট একটি চারা, আল্লাহ তালার কি অসংখ্য নেহমত, অসংখ্য রহমত, আল্লাহ তালা কত নেহমত আমাদেরকে দিয়ে রাখছে। শুধু উৎপন্ন করার মানুষ থাকলে যে কোনো জিনিস থেকে এই যে আল্লাহ তাআলার নেয়ামত উৎপন্ন করা যায়। যেমন এই যে ছোট চারা গাছ, এটা থেকে যে গাছটা কাটছে বা চলছে, তার ওই যে কৌশল জানা থাকার কারণে সে খেজুর গাছ থেকে রস বের করতেছে, তাই না? তো এইখান থেকে রস বাহির করা কিন্তু সবার পক্ষে সম্ভব, সবার পক্ষে সম্ভব না। যে ছোট্ট একটা চারা দেখছেন, এই যে ছোট্ট একটা চারা থেকে কিন্তু তার এটা জানা থাকে না, তার এটা শেখা থাকে না, সে গাছটা কেটে কিন্তু এই গাছ থেকে রস বাহির করতেছে এবং এই গাছ থেকে তাকে ইনকাম দিচ্ছে। যেমন এই গাছ থেকে যদি 2 মাস এই গাছটা কাটা হয়, যেমনি 2-3 হাজার টাকা